প্রমাণ দেখাইতে পারেন কোরআনের কোথায় লেখা আছে যে গাঁজা খাওয়া হারাম? আপনি দেখাইতে পারেন? আপনি প্রমাণ করেন মিয়া, আপনি তো যারা করতেন প্রমাণ করেন। আপনি প্রমাণ যদি করতে পারেন 1 লক্ষ টাকা বেতন। এই যে গাঁজাটা খান আপনার কি উপকার হয়? গাঁজা খাইলে কি আমার মেধা ঠান্ডা থাকে, মেধা ঠান্ডা থাকে। গাঁজা খেলে মেধা ঠান্ডা থাকে। আমার খারাপ কোনো কুদৃষ্টি যায় না, আমার চোখ খারাপ দিকে যায় না। বাট মহিলা যে সামনে দেয় উলঙ্গ এটাতে ওদিকে চোখ দিই না আমরা। এই যে মতে চোখরা মানে ছোট কিয়ামত, ছোট কিয়ামতের আছে 10টি আলামত। মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে, কমিবে পুরুষ, অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ। যদি প্রমাণ দিতে পারেন, আমি এখনো বলছি, আপনি যদি আমি এই জায়গায় আছি আপনি প্রমাণ দিতে পারেন, তাহলে আপনি যা বিচার করবেন আমি তার মাথা ব্যথা নেব। যদি একটা গাছের পাতা এটা সেবন করে সাধু সন্ন্যাসীরা, এটা মনে করেন ওরা নিরুপয়া খায়। এই জিনিসটা খায় কিসের জন্য? ওদের একটা ধ্যান ধরে, এই ধ্যানের জন্য ওই জিনিসটা পাগলরা এটা সেবন করে। হারাম যে জিনিসটা হারাম ঘোষণা করছে হাদিস শরীফে, তো সেগুলো আপনি হালাল কোথায় লেখা আছে? হাদিস নাম্বার কত আমারে বলেন, আমি দেখি। যদি প্রমাণ দিতে পারেন, আমি এখনো বলছি আপনি 1 লক্ষ টাকা বেট ধরবেন আমার সাথে। প্রমাণ যদি দিতে পারেন গাঁজা খাওয়া হারাম, এতগুলি মানুষের সামনে আমি গাঁজা কথা বলি যে গাঁজা খাওয়া হালাল, কোন শর্তে বলছো? আমি বলছি আপনি যদি দেখাইতে পারেন, প্রমাণ দেখাইতে পারেন কোরআনের কোথায় লেখা আছে যে গাঁজা খাওয়া হারাম, আপনি দেখাইতে পারলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দিব। এই যে আপনি যে গাঁজা খাচ্ছেন, আপনি এই যে যত হাদিস কোরআন সব জায়গায় বলে যে হারাম, নেশা দ্রব্যই হারাম, তা আপনি কোন শর্তে বলেন যে এটা? আপনি কোথায় দেখছেন যে হারাম? আপনি কোথায় দেখছেন হারাম? নেশা দ্রব্য সবই তো হারাম। হ্যাঁ, নেশা দ্রব্য তো সবই হারাম। সবই হারাম। হারামের বিষয়টা এভাবে বলা হয়েছে, এমনি ডাইরেক্ট উল্লেখ করে বলা হয় না। হারামের বিষয়টা বলা হয়েছে যে যেটা খায়, যে একজনে মদ খাইলো, মদ খায় মাতলামি করলো, এর লেগে কিন্তু ঠিক না খাওয়া। কারণ যেটা খায় জানতে পারে, যেটা খায় সইতে পারে। বিষয়টা হলো এরকম। হুজুরা কিন্তু এরকম দেখা যায় হালাল হয়ে যাবো। আমি হালাল টাকা দিয়ে কিনা খাই, হারাম কোথায় লেখা আছে? হালাল টাকা দিয়ে মানে আল্লাহ রাসূল বলতে হালাল টাকা দিয়ে আপনি গুকি না খেলে গুকি হালাল হইব না? গুকি খাওয়ার জিনিস না। আপনি হালাল টাকা দিয়ে গাঁজা কিনে খেলে কি হালাল হবে? আচ্ছা, গুকি খাওয়ার জিনিস, গুকি খাওয়ার জিনিস বলেন আপনি কেন? এটা তো হারাম যে জিনিসটা হারাম ঘোষণা করছে হাদিস শরীফে, তো সেগুলো আপনি হালাল কোথায় লেখা আছে? হাদিস নাম্বার কত আমারে বলেন, আমি দেখি। গাঁজাটা খান আপনার কি উপকার হয়? গাঁজা খাইলে কি আমার মেধা ঠান্ডা থাকে, মেধা ঠান্ডা থাকে। গাঁজা খেলে মেধা ঠান্ডা থাকে। আমার খারাপ কোনো কুদৃষ্টি যায় না, আমার চোখ খারাপ দিকে যায় না। বাট মহিলা যে সামনে দেয় উলঙ্গ এটাতে ওদিকে চোখ দিই না আমরা। এই জন্য এটা হালাল হয়ে যাবে। এটা আপনি কোথায় হারাম পাইছেন? কোথায় আপনি প্রমাণ দিতে পারলাম আমি গাঁজা খাওয়া ছেড়ে দিব? হারাম বলছে কোথায় লেখা আছে? এটা খাওয়া, এটা খাইলে শরীরের ক্ষতি হয়। আচ্ছা, এটা খাইলে শরীরের ক্ষতি হয়, এটা ক্ষতি হয় না উপকার হয়, এটা আমি সেবন করি, আমি তো বুঝি। আপনি কত বছর ধরে সেবন করেন? আজকে 10 বছর। 10 বছর ধরে খান। এই দুঃখটা কিসের দুঃখ? আছে দুঃখ, যে কোনো। আপনি কিয়ামত জানেন? কিয়ামত সম্পর্কে কিছু জানেন? কিয়ামতে চোখরা মানে ছোট কিয়ামত, ছোট কিয়ামতের আছে 10টি আলামত। মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে, কমিবে পুরুষ, অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ। 30 জন মিথ্যা নবী পাইবে প্রকাশ, লজ্জা শরম ঘরে ঘরে পেয়ে যাবে হ্রাস। মানুষের আয়ু কমিবে, খাটো হবে কমে, বাঙ্গাতে চাঁদ দেখা দিবে আলেমে আলেমে। নতুন নতুন আলেমেরা পুরন আলেমেরে, নির্বোধী বলিয়া গালি দিবেন সংসারে। তো হুজুরকে বদনাম এই আখিরি জবানায়, আমরা শেষ জবানার মানুষ, হুজুরকে একজনের বদনাম আরেকজনে করবো। কিন্তু আপনি যদি প্রমাণ দিতে পারেন, আমি এখনো বলছি, আপনি যদি আমি এই জায়গায় আছি আপনি প্রমাণ দিতে পারেন, তাহলে আপনি যা বিচার করবেন আমি তার মাথা ব্যথা নেব। যদি হারাম আপনি বলতে পারেন, বা আপনার দর্শকদের কাছে বিচার হইলো, হারাম যদি কোথায় লেখা আছে, হারাম যদি বলতে পারে যে কোন কত নাম্বার পৃষ্ঠায় লেখা আছে, কোন কিতাবের মধ্যে লেখা আছে, কিতাব নাম্বার কি, কিতাবের নাম কি, কত সালে এই কিতাবের জন্ম, বলতে পারেন, আমি দেখবো যদি ওখানে হারাম হয়। আপনি কয়টা হাদিস পড়ছেন? হাদিসে লেখা আছে, এটা আপনি বিশ্বাস করেন না? আপনি যদি প্রমাণ দিতে পারেন, বিশ্বাস করেন না? প্রমাণ দ্রব্য যে মদ গাঁজা এগুলা যে হারাম, এগুলো আপনি বিশ্বাস করেন না? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না? আপনি বিশ্বাস করেন না দেখে কি যে সবাই হালাল বলে বেরাবেন? আপনি যে হারাম প্রমাণ করতে পারেন, এনে এতগুলি মানুষ আছে, এর ভিতরে যে আপনি হারাম প্রমাণ করতে পারেন, হাদিসে লেখা আছে বা কোরআনে লেখা কোথায় লেখা আছে, প্রমাণ যদি করতে পারেন, তাহলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দিব। বললাম তো। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন, এই যে এই লোক মানে টাকা দিয়ে যদি গাঁজা কিনা খায় তাহলে নাকি হালাল হয়, এই ধরনের কথা বলে বেড়াইতেছে। কিন্তু অনেক মানুষ হয়েছে, এই যে দেখেন, এই যে আপনারা কি, এই তুমি এই যে ভাই আছে, আচ্ছা ভাই, এই যে একটা গাছের পাতা এটা সেবন করে সাধু সন্ন্যাসীরা, এটা মনে করেন ওরা নিরুপয়া খায়। এই জিনিসটা খায় কিসের জন্য? ওদের একটা ধ্যান ধরে, এই ধ্যানের জন্য ওই জিনিসটা পাগলরা এটা সেবন করে, বুঝছেন? আর এইটা সে যে বলছে এটা খাইলে মাথার মেধাটা ভালো রয়, এটা বাস্তব কথা। মাথার মেধাটা ভালো রয়, কিন্তু ওইটা খাইলে খারাপ কোনো কাজে মন যায় না, ঠিক আছে? হার্টের ক্ষতি হয় না তো? হার্টের ক্ষতি হয় তো, সব জিনিসই ক্ষতি হয়। যে সিগারেট তো ধূমপান এইটাই মনে করেন, বুঝছেন? আচ্ছা, এই যে মানুষের যে পান খায়, পানের জর্দা কি ক্ষতি হয় না?
মানে প্রত্যেকটাই যে ক্ষতি আছে, কিন্তু এই যে গাঞ্জার বিষয়টা, গাঞ্জাটা খাইলে তো আপনি তো উজু করলে উজু আপনি তো হালাল বলেন। ওজুটা করা হয় কিসের জন্য জানেন? ওজুটা করা হয় একমাত্র মুখের দুর্গন্ধটা দূর করার জন্য। কারণ গাঞ্জার দুর্গন্ধটা কি যায় তখন? গুলি করলে সব গন্ধ, গাঞ্জার গন্ধ, একটা সিগারেট খেলে সিগারেটের গন্ধ করেন, আপনি সিগারেট খান না, সিগারেট খেলে সিগারেটের গন্ধ আছে না, কুলি করলে আপনি উজু করেন, নামাজ পড়েন না, আপনি কুলি করলে আপনার মোর গন্ধ দুর্গন্ধটা যায় না, দুর্গন্ধটার কারণে উজু করা। ওজুটা করা হচ্ছে দুর্গন্ধটার কারণে। আর আপনি যদি প্রমাণ দিতে পারেন কোথায় লেখা আছে যে গাঁজা খাওয়া হারাম, তাহলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দিব, আপনি প্রমাণ দিতে পারলে 1 লক্ষ টাকা। এখানে যারা আছে আপনারা কি করেন? এই যে এখানে যে অনেক মানুষ রয়েছে, এই যে কাকার লগে এই যে কাকা, এই যে পাগলাটা যে কইতাছে যে নিজের টাকা দিয়ে, মানে হালাল টাকা দিয়ে বলে গাঁজা খাইলে বলে এটা হালাল, এটা সত্য? আমি আমার ঠিক জানা দেখছো, এগুলো হেরাও জানে না। আপনি আরো জিজ্ঞেস করেন, সন্ন্যাসীকে জিজ্ঞেস করেন যে যেটা খায় গাঁজা খেলে কি সেটা কি হয় নাকি হালাল? হ্যাঁ, এই যে এখানে হাদিসে তো বলছে যে গাঁজা খাওয়া হারাম। আচ্ছা, এটা হাদিসটা লেখছে কে? কোন? এই যে এখানে দেখেন, এখানে বর্ণনা করছে গাঁজা সেবন করা কি হারাম? এখানে 25,545 নম্বর অ্যান্সারে লেখছে যে গাঁজা সেবন করা হারাম, কেননা যে দ্রব্যই মানুষের বিবেক বুদ্ধি আচ্ছন্ন করে, অনুভূতি ও বিচার বুদ্ধি, বোধ শক্তি, সিদ্ধান্ত গ্রহণের শক্তি হরণ করে এবং এর মাদক দ্রব্য নামে এটাকে অভিহিত করছে। ঠিক আছে? আচ্ছা, আমার কথা বোঝেন। আপনি দেখেছেন এটা ঠিক আছে, কথা আমি মানলাম, আমার কথা বোঝেন। আমি কি গাঁজা খাই একজনের অন্য ধরে এমনি টান দিছি না, একজনের পকেটের মধ্যে হাত দিয়ে 200 টাকা লয়ে গেছি। এটা লেখা হয়েছে এই কারণে যে বিবেক বুদ্ধি হারালে যারা, তারা বিবেকহীন হয়ে যায়। বিবেকহীন হয়ে যায় কেমন? যারা গাঁজা খায়া দৌড় দেয়, একজনের পকেট থেকে টাকা লয়ে যায়, একজনের শাড়ি ধরে টান দেয়। আপনি গাঁজা খাইলে কি আপনি ঠিক থাকতে পারেন? অবশ্যই। কিভাবে ঠিক থাকেন? আমি পরিপূর্ণভাবে, আমি যে এখনো তো আমি গাঁজা সেবন করে আইছি, এখানে যে আইছি গাঁজা সেবন করে আইছি, কই আমি তো কারো পকেটে হাত দিলাম না, কারো তো 10 টাকা চাইলাম না, কারো তো শাড়ি ধরে টান দিলাম না, একজনের দিকে খারাপ নজর। এটা আপনি মানেন না? আমি মানি না এগুলো, আমি মানি না। এটা মানলে কি আপনার আরো প্রমাণ লাগবে? আপনার অনেক প্রমাণ লাগবে। দর্শক যারা এর সঠিক প্রমাণটা একটু দিবেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তারপর কিন্তু এই লোকটা আমি প্রমাণ দিতে পারেন। আপনার লোক 1 লক্ষ টাকা বেট, আমি এই যে এতগুলো দর্শকের সামনে বলতাছি, 1 লক্ষ টাকা বেট যদি হারাম প্রমাণিত করতে পারেন, আপনি হারাম প্রমাণ করতে হলে 1 লক্ষ টাকা দেবেন। 1 লক্ষ টাকা দেবো। আর যদি হারাম প্রমাণ না করতে পারেন, আপনার দর্শকদের কাছে বিচার রইল।